হ্যালো বন্ধুরা, আজ ডিনারে খাওয়ার জন্য আমি নিরামিষ আলু পনিরের একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই পনিরগুলোকে কিউব করে কেটে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে হালকা করে পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম। যেহেতু অনেকটা পনির ছিল, আমি দুবারে পনিরগুলোকে ভেজে নিয়েছি। আর ডুমো ডুমো করে আলুও কেটে সেগুলোকেও আমি সাদা তেলে একটু হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে আলু আর পনির ভাজা হয়ে যাওয়ার পরে ওই সাদা তেলেই আমি কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি তাতে কিছু বাটা মশলা অ্যাড করেছিলাম। আমি মিক্সিতে বেটে নিয়েছি, তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরা বেটে নিয়েছিলাম। নিয়ে ওই ফোড়নের মধ্যে মশলাটা দিয়ে ভালো করে কষে তাতে টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম। যেহেতু পনির মিষ্টি মিষ্টি খেতে হলে ভালো লাগবে, তাই একটু চিনি অ্যাড করেছিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না তেল ছেড়েছে ততক্ষণ আমি কষাচ্ছিলাম। তারপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে আরেকটু নেড়ে উষ্ণ গরম জল তার মধ্যে অ্যাড করে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। যেই ঝোলটা ফুটে এসেছে তার মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিয়েছিলাম। পনির অ্যাড করে দেওয়ার পরে সেটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে তারপরে তার মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। রান্নাটা অতি সাধারণ হলেও রুটি দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। ভাত দিয়ে, পোলাও দিয়েও ভালো লাগবে। আমি রুটি দিয়ে এটা খেয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের এই আলু পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। টাটা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও।